গত ৩১শে মে নড়াইল জেলার নড়াগাতি থানার কলাতিয়া এলাকায় শেখ আনিসুর রহমানকে আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে ধাওয়া করে ইট ভাটায় নিয়ে হাত ও পায়ের রগ কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় গত ২রা জুন ভিকটিমের ভাই শেখ সোহেল রানা বাদী হয়ে নড়াগাতি থানায় ৩১ জন এবং অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আপনারা জানেন গত ৩১ মে ২০২৪ তারিখ নড়াইল জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের যুবক শেখ আনিসুর রহমানকে প্রথমে হাত ও পায়ের রগ কেটে এবং গলায় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এর পরবর্তীতে তার ভাই শেখ সোহেল রানা তিনি বাদী হয়ে গত ২ জুন ২০২৪ তারিখে নড়াইলের নড়াগাতি থানাতে ৩১ জনকে স্বনামে এবং ৭ বা ৮ জনকে অজ্ঞাতনামা হিসেবে একটি হত্যা মামলা দায়ের করেন। নৃশংস এই হত্যাকাণ্ড এটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। সারা দেশব্যাপী সৃষ্ট হওয়া এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ মূলত দুইজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অবশিষ্ট যে আসামিরা ছিল তারা মূলত নড়াইল ত্যাগ করে দেশের বিভিন্ন স্থানে, রাজধানী সহ বিভিন্ন স্থানে পালিয়ে যায়। র‍্যাব ৩-এর গোয়েন্দা দল পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব ৩-এর চৌকস আভিযানিক দল গতকাল ১০ই জুন রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও অন্যতম প্রধান আসামি জাহিদুল ইসলাম শেখ, যিনি উক্ত হত্যাকাণ্ডের সরাসরি এজাহার নামীয় আসামি, এবং শামীম শেখ, হাসানুর রহমান রিপন, রাশিদুল শেখ, জুলফিকার, লিটু, হিটু, আজিজ শেখ, হানিফ শেখ, মুশফিকুর রহিম, তৈয়বুর রহমান, শরীফুল শেখ, সাইফুল শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়। গতকাল 10 জুন রাত আনুমানিক 9টার সময় আমাদের র‍্যাব ৩-এর একটি আভিযানিক দল শাহবাগ এলাকাতে অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ মোট 13 জনকে শাহবাগের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা সকলেই নড়াইলের বাসিন্দা। উল্লেখ্য, ইটভাটার ভেতরে ভিকটিম গ্রেফতারকৃত শামীম শেখ ও জুলফিকারের নেতৃত্বে রাশিদুল, রহিম, লিটু, হিটু, আজিজ, শহীদ শেখ, ইরফান শেখ সহ 12-13 জনের একটি দেশীয় অস্ত্রে সজ্জিত দলকে দেখে প্রাণ ভয়ে দৌড়ে ভাটার পাশে বাঁশের বেড়া দেওয়া একটি ঘরে আশ্রয় নেয় আনিসুর রহমান। সেখানে ওত পেতে ছিল গ্রেফতারকৃত হানিফের নেতৃত্বাধীন মনিরুজ্জামান, শেকন শেখ, নাইম শেখ সহ 4-5 জনের একটি দল। তারা তাকে ধরতে গেলে ভিকটিম বেড়া ভেঙে পাশের জমিতে পড়ে গেলে হুকুমদাতা ওসিকুর রহমানের নির্দেশে ও মূল পরিকল্পনাকারী জাহিদুলের নেতৃত্বে হাসানুর, শামীম শেখ, জুলফিকার, রাশিদুল ও শিহাব শেখ চাপাতি, ছ্যান্দা ও রামদা নিয়ে নৃশংসভাবে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। ইটভাটাতে নিয়ে যাওয়ার পর পরিকল্পনা মোতাবেক জুলফিকার, যিনি গ্রেফতারকৃত জুলফিকার, যিনি মূলত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন, তার নেতৃত্বে 12-13 জনের মূল দল যারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এই হত্যাকাণ্ডের মূল কাজটি করার পরিকল্পনা করেছিল, তাদের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল এই জাহিদুলের এবং হাসানুরের। জাহিদুল এবং হাসানুর যখন তাদেরকে নিয়ে, এই ভিকটিমকে নিয়ে গল্পের ছলে ওই ইট ভাটাতে উপস্থিত হয়, আনিসুর দূর থেকেই বুঝতে পারে যে তাকে হত্যা করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে। তখন সে তৎক্ষণাৎ ওই স্থান থেকে পলায়ন করার জন্য জোরে দৌড় দেয়। ওই খোলা মাঠে একটি জায়গায় ছিল পাশে একটা বাঁশের বেড়া দিয়ে তৈরি একটি ঘর, যেখানে আশ্রয় নিতে পারে। সেই স্থানে যখন দৌড় দিয়ে আনিসুর জীবন বাঁচানোর চেষ্টা করে, এই কিলিং গ্যাংয়ের যে অবশিষ্ট দল, রিজার্ভ দল, সেই দলটি ওই বাড়ির ভিতরে আগে থেকেই ওত পেতে অবস্থান করছিল যে কোনো কারণে যদি মূল দল ব্যর্থ হয়, এই রিজার্ভ দল এই কাজটি সম্পন্ন করবে। তো যখন আনিসুর ওই বাঁশের বেড়া দিয়ে ঘেরা বাড়িতে
উপস্থিত হয়, তখন সাথে সাথেই 4-5 জনের একটি দল, এটি ছিল মূলত হানিফের, গ্রেফতারকৃত হানিফের নেতৃত্বে এই দলটি তাকে ধরে ফেলে। ধরে ফেলার পরপরই জুলফিকার প্রথমে ওই 12-13 জনের দলের যে দলনেতা জুলফিকার ওখানে উপস্থিত হয়ে যায় এবং এই 4-5 জন জুলফিকার সহ মূলত জুলফিকারই প্রথমে হাত এবং পায়ে জব কেটে দেয় এবং ওই সময় অবশিষ্ট যে 13-14 জনের যে দল তারা এসে উপস্থিত হয় এবং তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বিভিন্ন স্থান জখম করে এই হত্যাকাণ্ডের কাজটি নিশ্চিত করে। গ্রেফতারকৃত জাহিদুল, শামীম শেখ, জুলফিকার, হাসানুরের নামে উপরোক্ত হত্যা মামলা ছাড়াও 2020 সালে নরাগাতি থানায় বাংলাদেশ জাতীয় কাবাডি দলের খেলোয়াড় কাইয়ুম শিকদার হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়াও তাদের বিরুদ্ধে 2013 সালে কুষ্টিয়ায় খোকসা থানায় একটি ধর্ষণ মামলা ও যৌতুকের জন্য মারপিটের মামলা রুজু করা হয়। তাদের বিরুদ্ধে নির্বাচনী সহিংসতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2002 ও 2023 সালে পৃথক মামলায় গুরুতর জখম করার অভিযোগ পাওয়া যায়। এই গ্রেফতারকৃত জাহিদুল, যিনি হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে আমরা চিহ্নিত করছি, তার বিরুদ্ধে এই হত্যাকাণ্ড ছাড়াও অতীতে অনেকগুলি মামলা রয়েছে, যেগুলি মূলত হত্যা, ধর্ষণ এবং নির্যাতনের মতো মামলা। মূলত 2020 সালে নরাগাতি থানায় জাতীয় কাবাডি দলের খেলোয়াড় কাইয়ুম শিকদার যে হত্যা হয়েছিল, তাকে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলার আসামিও এই জাহিদুল ছাড়াও শামীম শেখ নামে আমরা আরো একজনকে গ্রেফতার করেছি, তিনিও এই হত্যাকাণ্ডের এই কাবাডি যে খেলোয়াড় হত্যাকাণ্ডের যে আসামি, সেই আসামি হিসেবে তিনিও রয়েছেন। এছাড়াও এই গ্যাংয়ের অন্য যারা রয়েছেন গ্রেফতারকৃত জুলফিকার, হাসানুর, তাদের বিরুদ্ধেও এই একই ধরনের হত্যাকাণ্ড সহ মারামারি এবং অন্যান্য মামলা রয়েছে, তাদের প্রত্যেকের সকলের নামে। আমরা যে 13 জনের যে কিলিং গ্যাংকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তাদেরকে গ্রেফতার পরবর্তী যে আইনানুগ প্রক্রিয়া সেটি আমাদের চলমান রয়েছে।